প্রিয় চাকরি প্রত্যাশী সকলকে আমার ক্লাসে স্বাগতম। আজ আমি তোমাদের সামনে সপ্তম ক্লাস নিয়ে হাজির হয়েছি। এখন আমি কথা না বাড়িয়ে সরাসরি আমার ক্লাসে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন, দ্য ওয়ার্ড ডিসইন্টারেস্টেড মিন্স। ডিসইন্টারেস্টেড অর্থ হলো নিরপেক্ষ। আচ্ছা, আমরা অনেক সময় এখানে ডিস দেখে কিন্তু অর্থটা কিন্তু ভিন্নভাবে চিন্তা করতে পারি। যেহেতু ইন্টারেস্টেড অর্থ হলো আগ্রহী, এর বিপরীত হচ্ছে ডিস। যেহেতু এটা প্রেফিক্স, এভাবে চিন্তা করতে পারি। ডিস মানে সাধারণত এখানে নাবোধক অর্থ হয়। এভাবে আমরা চিন্তা করতে পারি, কিন্তু না, এভাবে চিন্তা করলে হবে না। এই অর্থটা মুখস্থ থাকতে হবে। আমরা দেখি অপশনগুলো দেখলাম। অপশনে ডি, নিউট্রাল। নিউট্রাল অর্থ নিরপেক্ষ। অতএব ডিসইন্টারেস্টেড অর্থ হলো নিরপেক্ষ, আর এদিকে নিউট্রাল এর অর্থ হলো নিরপেক্ষ। অতএব সঠিক আনসারটা ডি। আমরা অপশনগুলো একটু চেক করে আসি আনসারটা। হ্যাঁ, আনসারটা চেক করলাম, সঠিক অর্থ ডি, উত্তর। ব্যাখ্যা, ডিসইন্টারেস্টেড এর অর্থ হলো নিরপেক্ষ, আর নিউট্রাল এর অর্থ হলো নিরপেক্ষ। আশা করি সকলে বুঝতে পেরেছো। এগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ করলে আমরা বুঝতে পারবো। চলে যাই পরবর্তী প্রশ্নে। নাম্বার 2, দ্য সিনোনিম অফ ইন্টিমিডিয়েট। ইন্টিমিডিয়েট অর্থ হচ্ছে ভয় দেখানো বা ভীতি প্রদর্শন করা। আমরা একটু দেখি, দেখো ভয় দেখানো এর মধ্যে কোনটা আছে। এতে আছে উইকেন, বি ডিপ্রেস, সি ইনকারেজ। উইকেন মানে দুর্বল করা, এদিকে ডিপ্রেস মানে তো কাউকে হতাশা বা কোনো নেগেটিভ কোনো কিছু এখানে বোঝায়। আর ইনকারেজ অর্থ হচ্ছে উৎসাহ দেয়া, ফ্রাইটেন মানে ভয় দেখানো। সঠিক আনসারটা হবে ডি। ঠিক আছে, সঠিক আনসারটা হলো ডি। আমরা আনসারটা দেখলাম ডি। ব্যাখ্যা, ইন্টিমিডিয়েট অর্থ হলো ভয় দেখানো, আর ফ্রাইটেন এর অর্থ ভয় দেখানো। ঠিক আছে, এগুলো মুখস্থ করতে হবে। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। বাতিটি নিভিয়ে দাও। দেখো সঠিক আনসারটা দেখো, বাতিটি নিভিয়ে দাও। কিন্তু এইখানে একটু ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে হবে। পুট আউট মানে নিভিয়ে ফেলা। পুট আউট অর্থ হচ্ছে নিভিয়ে ফেলা, পুট আউট দ্য ল্যাম্প। অতএব এখানে পুট আউট দ্য ল্যাম্প, হ্যাঁ, আনসারটা হবে বি। দেখো যদিও ডিও কিন্তু পুট আউট দ্য ল্যাম্প একই আছে, ঠিক আছে, কোনো পার্থক্য নেই। অতএব যদি এরকম দুইটা উত্তর থাকে, প্রথম যে উত্তরটা সেটাই দিয়ে দিবে, ঠিক আছে, অথবা যে কোনো একটা আনসার দিলেই হবে সঠিক আনসারটা। ঠিক আছে, দেখো পুট আউট দ্য ল্যাম্প এর সঠিক আনসারটা বি। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি ব্যাখ্যা, পুট আউট এর অর্থ নিভিয়ে ফেলা। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নাম্বার 4, ফ্রাস্ট্রেশন রিজাল্টস ড্যাশ ভায়োলেন্স। একটা জিনিস খেয়াল রাখবে, একটা আছে রিজাল্ট ইন। রিজাল্ট ইন মানে কোনো ফলাফলে পর্যবেসিত হওয়া, আর রিজাল্ট ইন মানে কোনো কিছু উৎপন্ন হওয়া, রিজাল্ট ফ্রম। তা এখানে রিজাল্ট ইনই হবে। দেখো ফ্রাস্ট্রেশন মানে কোনো কাজ, আর ভায়োলেন্স মানে যে কোনো বিশৃঙ্খলা। ঠিক আছে, এখন ফ্রাস্ট্রেশন কিন্তু ভায়োলেন্সের দিকেই যায়, ভায়োলেন্সের দিকেই যায়। ঠিক আছে, ফলাফল। ঠিক আছে, ফ্রাস্ট্রেশন মানে হতাশা। হতাশা কিসের জন্য? কোনো বিশৃঙ্খলার দিকে। অতএব সঠিক আনসারটা হবে ইন। আমরা অপশনগুলো দেখি। হ্যাঁ, অপশনগুলোর মধ্যে সি, আনসার হবে সি। সিতে ইন আছে। ঠিক আছে, আমরা আনসারটা চেক করে আসি। হ্যাঁ, আনসার সি, ইন। ঠিক আছে, ব্যাখ্যা, রিজাল্ট ইন অর্থ হলো ফলাফলে মানে ফলে পর্যবেসিত হওয়া। আশা করি সকলে বুঝতে পেরেছ। আমি চলে যাই পরবর্তী প্রশ্নে। নাম্বার 5, ইন এ বডি মিন্স। ইন এ বডি এর অর্থ হলো একত্রে। তো একত্রে এগুলো মুখস্থ করলে আসলে পারা যায়। একত্রে আমরা অপশনগুলো দেখে আসি। যে অপশনগুলো মধ্যে দেখো এ বি সি ডি, এর মধ্যে দেখো বিতে আছে টুগেদার। টুগেদার অর্থ একত্রে, অতএব সঠিক আনসার হবে বি। ঠিক আছে, আনসারটা চেক করলাম বি। ব্যাখ্যা, ইন এ বডি এর অর্থ একত্রে। নাম্বার 6, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ সিজ। তাহলে সিজ মানে অর্থ হলো থামা বা বিরত হওয়া। ঠিক আছে, কোনো কিছু থেমে যাওয়া, এরকম ভাবে এরকম অর্থ হয়েছে সিজ। আমরা দেখি, হ্যাঁ, প্রথমে পেয়ে গেছি স্টার্ট। স্টার্ট অর্থ শুরু করা। অতএব সিজ, সিজ অর্থ হলো থেমে যাওয়া বা থামা, এইটা। আর হচ্ছে স্টার্ট, তাহলে এর বিপরীত শব্দ। স্টার্ট মানে শুরু করা। আনসারটা চেক করলাম স্টার্ট। ব্যাখ্যা, দেখো এখানে ব্যাখ্যা বাংলা অর্থ লেখা আছে। সিজ এর অর্থ বিরত হওয়া, স্টার্ট এর অর্থ শুরু করা, তাই শব্দ দুটি একে অপরের
বিপরীত শব্দ। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে চলে যাই। নাম্বার 7, দ্য সিনোনিম ফর প্যানোরামিক। প্যানোরামিক অর্থ কি? প্যানোরামিক অর্থ হলো কোনো দৃশ্য সংক্রান্ত, ঠিক আছে? কোনো কিছু দৃশ্য। আচ্ছা হ্যাঁ, দেখো এতে আছে সিনিক। সিনিক আর হচ্ছে প্যানোরামিক একই, এর মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে? সিনোনিম অর্থ। আমরা আনসারটা চেক করে আসলাম, হ্যাঁ সি। ব্যাখ্যা, প্যানোরামিক আর হচ্ছে সিনিক এর অর্থ দৃশ্য সংক্রান্ত। আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দ্য ওয়ার্ড অ্যালিভিয়েট মিনস, অ্যালিভিয়েট অর্থ হলো দূর করা, ঠিক আছে? আমরা দূর করা, এই যে আমরা দূর করা এই শব্দটি যেহেতু আমরা মুখস্থ করতে পারবো, ঠিক আছে? মুখস্থ বাংলা অর্থ জানলেই অর্থ আমরা অপশনগুলো থেকে আমরা আনসার করতে পারবো। এদিকে এ বি সি ডি, এখানে আছে এ, এ অর্থ রিমুভ। দেখো এখানে এ তে আছে রিমুভ, তাহলে রিমুভ অর্থ দূর করা, অতএব অ্যালিভিয়েট অর্থ দূর করা, আর রিমুভ মানে দূর করা, অতএব সঠিক আনসার হবে এ। আনসারটা চেক করে আসি, এ রিমুভ। ব্যাখ্যা, অ্যালিভিয়েটের অর্থ দূর করা এবং রিমুভের অর্থ দূর করা। আশা করি সকলে বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের নাম্বার 9, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফ্যান্টাসি? ফ্যান্টাসি মানে কল্পনা, ঠিক আছে? আমরা যেহেতু কোনো কল্পনা মানে ইমাজিনেশনের উপর ভিত্তি করে আমরা যেটা ভাবি, ঠিক আছে? আমরা দেখি, হ্যাঁ ফ্যাক্ট। দেখো অপশনগুলোতে আমরা পেয়েছি ফ্যাক্ট। ফ্যাক্ট মানে ঘটনা, কোনো একদম বাস্তব, ঠিক আছে? যেটা আমাদের ঘটনা, ঘটনা সবসময় বাস্তব হয়, এইটাকেই অতএব ফ্যাক্ট। আর হচ্ছে ফ্যান্টাসি, এটা বিপরীত শব্দ। আনসারটা চেক করলাম, হ্যাঁ আনসারটা এ ফ্যাক্ট। ব্যাখ্যা, ফ্যান্টাসি এর অর্থ কল্পনা এবং ফ্যাক্ট এর অর্থ ঘটনা, ঠিক আছে? অতএব এরা কি বিপরীত শব্দ, এটা আমরা বুঝতে পেরেছি। নাম্বার 10, দেয়ার ইজ নো মাদার বাট লাভস আর চাইল্ড। এখানে বাট মানে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এটা কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে? বাট একটা হলো কনজাংশন হিসেবে, আমরা সচরাচর কনজাংশন হিসেবেই আমরা দেখতে পাই, কিন্তু বাট এখানে প্রোনাউন হিসেবে কাজ করেছে, এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে। বাটের অর্থ যদি যে হিসেবে কাজ করে তাহলে সেক্ষেত্রে প্রোনাউন হিসেবে। এখানে একটু ব্যাখ্যা করতে হবে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস আর চাইল্ড, এর অর্থ হলো এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। কিন্তু বাট তখনই কনজাংশন হিসেবে বসে যখন প্রথম যে একটা অংশ থাকে, প্রথম যে ক্লজ থাকে, দ্বিতীয়টি বিপরীত অর্থ। একটু উদাহরণ দেই, হি রিডস অ্যাটেন্টিভলি বাট হি ক্যানট পাস দ্য এক্সাম। এই যে সে মনোযোগ সহকারে পড়ে কিন্তু সে পরীক্ষা পাস করতে পারে না, ঠিক আছে? এই যে এরকম, বা হি ওয়ার্কস হার্ড বাট ক্যানট শাইন ইন লাইফ, সে কঠোর পরিশ্রম করে কিন্তু জীবনে উন্নতি করতে পারে না। এই যে কঠোর পরিশ্রম করে কিন্তু উন্নতি করতে পারে না, এই যে নেগেটিভ, তাহলে নেগেটিভ এরকম অর্থে কিন্তু বাট কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। আমরা আশা করি বুঝতে পেরেছো। কনজাংশন, অ্যাডভার্ব, প্রিপজিশন, প্রোনাউন, অতএব সঠিক আনসারটা হবে কি ডি। আনসার ডি, প্রোনাউন। ব্যাখ্যা, বাট এখানে রিলেটিভ প্রোনাউনের কাজ করেছে। 11, দ্য অপোজিট মিনিং অফ অ্যামালগেমেট। অ্যামালগেমেট অর্থ হলো একত্রিত করা, ঠিক আছে? সবকিছু একসাথে করা বা মিশ্রিত করা, এরকম অর্থটা হয়। আমরা একটু দেখি অপোজিট মিনিং মানে বিপরীত শব্দ। রিডিউস আছে, রিকোয়েস্ট আছে, সেপারেট, হ্যাঁ সঠিক আনসারটা হবে সি, সেপারেট। সেপারেট মানে পার্থক্য করা, ঠিক আছে? বিভাজন করা, অতএব সঠিক আনসারটা হবে সি। আনসারটা চেক করলাম, সেপারেট। ব্যাখ্যা, অ্যামালগেমেট এর অর্থ, সরি এখানে অর্থটা দেয়া নেই, অর্থটা এখানে হয়তো ভুল হয়ে গেছে। অ্যামালগেমেট মানে কি একত্রিত করা, ঠিক আছে? এটা তোমরা বুঝতেই পেরেছো, তোমরা সহজে বুঝতে পারছো। অ্যামালগেমেট অর্থ আছে একত্রিত করা, সেপারেট মানে পার্থক্য করা, এটা বুঝতে পেরেছো। দ্য রেনি সিজন হ্যাজ সেট ইন। দ্য রেনি সিজন হ্যাজ সেট ইন অর্থ হচ্ছে, সেট ইন অর্থ হচ্ছে শুরু হওয়া। অতএব যদি সেট ইন অর্থ যদি শুরু হওয়া হয়, আর এদিকে দেখো অপশনগুলোর মধ্যে আছে এস্টাবলিশ, স্টার্ট, হ্যাঁ স্টার্ট, তার মানে সেট ইন অর্থ কি স্টার্ট মানে শুরু হওয়া। আশা করি সকলে বুঝতে পেরেছো। দেখো বি, স্টার্ট। ব্যাখ্যা, সেট ইন এর অর্থ হলো শুরু হওয়া, স্টার্ট এর অর্থ হলো শুরু হওয়া। আশা করি সকলে বুঝতে পেরেছো। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। হি হ্যাজ সেট আপ এ হসপিটাল। সে একটা হাসপাতাল কি করেছে, স্থাপন করেছে। সেট আপ মানে স্থাপন করা, তো স্থাপন করা, হ্যাঁ এ নাম্বার এ। এ অর্থ হলো এস্টাবলিশ, অর্থ হলো স্থাপন করা। আশা করি সকলে বুঝতে পেরেছো, ঠিক আছে? এস্টাবলিশ অর্থ হলো স্থাপন করা।
ঠিক আছে? আনসার এ এস্টাবলিশ। ব্যাখ্যা। সেটআপ এর অর্থ হলো স্থাপন করা, এস্টাবলিশ এর অর্থ স্থাপন করা। অতএব দেখো, এটা আমরা অর্থগুলো জানলে সহজে পারা যাচ্ছে। দ্য ওয়ার্ড পোস্টপোন। পোস্টপোন খুব ইম্পর্টেন্ট এবং আনকমন। অনেকের কাছে এটা কঠিন লাগতে পারে, অনেকের কাছে এটা প্রথম এই নতুন শব্দ মনে হচ্ছে। এর অর্থ হলো মুলতবি রাখা বা স্থগিত করা। ঠিক আছে? আমরা দেখো, রেখে দেয়া, আমরা কোনটা আমাদের ক্যারি আছে, প্ররোগ আছে, হ্যাঁ, প্ররোগ। প্ররোগ অর্থ হচ্ছে কি মুলতবি করা বা রেখে দেয়া। ঠিক আছে? সঠিক আনসারটা হবে বি। ঠিক আছে? মুলতবি করা। দেখো এখানে নাম্বার বি, প্ররোগ। তাহলে প্ররোগ অর্থ হলো কি? মুলতবি করা। ঠিক আছে? আমরা দেখো ব্যাখ্যা। পোস্টপোন এর অর্থ মুলতবি করা এবং প্ররোগ অর্থ হচ্ছে কি? অর্থ হলো মুলতবি করা। ঠিক আছে? কিন্তু এই শব্দগুলো মুখস্থ করতে হবে, সিনোনিম। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নাম্বার 15, দ্য ওয়ার্ড ইন্ডিজিনাস। ইন্ডিজিনাস অর্থ কি? ইন্ডিজিনাস মিন্স, ইন্ডিজিনাস মানে দেশীয় বা স্বদেশীয় আর কি, যেটাই বলি না কেন। ঠিক আছে? দেশের মধ্যে দেশ সংক্রান্ত, নিজের দেশ সংক্রান্ত যেগুলো হবে সেগুলোকে বলে কি? ইন্ডিজিনাস। ঠিক আছে? আর দেশের বাহিরে যেটা, সেটা ইন্ডিজিনাস হবে না, যেটাকে আমরা নেটিভ বলি। ঠিক আছে? আমরা নেটিভ, যেমন আমরা বাংলায় কথা বলি, এগুলোকে বলে কি? আমরা নেটিভ স্পিকার, অর্থাৎ বাংলা ভাষার ক্ষেত্রে নেটিভ স্পিকার। ঠিক আছে? আমরা দেখি অপশনগুলোর মধ্যে, হ্যাঁ, নেটিভ। আনসার ডি। সঠিক আনসার হবে ডি। আনসারটা চেক করলাম, হ্যাঁ ঠিক আছে, ডি, নেটিভ। ব্যাখ্যা। ইন্ডিজিনাস অর্থ হলো দেশীয়, আর ওদিকে নেটিভ এর অর্থ হলো দেশীয়। ঠিক আছে? সিনোনিম। আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকের ক্লাসে এই যে 15টা অতি সুন্দর মতো করে তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে? আশা করি সকলেই বুঝতে পেরেছো। এভাবে যদি তোমরা প্রতিদিন এই ক্লাসগুলো, হ্যাঁ, প্রতিদিনের ক্লাস যদি ধাপে ধাপে তোমরা মুখস্থ করো, সুন্দর মতো করে পড়ো, আশা করি সবাই কি সুন্দর মতো করে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। সকলকে ধন্যবাদ।